যখন ডাক দেবে আল্লাহ আল্লাহ, মালিক তুমি তাকায় দেখো সমস্ত মানুষ ঘুমায়, মালিক আমি ঘুমাইতে পারি না, মালিক তোমাকে না ডাকলে আমার অন্তরে শান্তি আসে না, কই তুমি একটু আসো আসো। अल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खेलवा आ गई। मालिक তুমি তাকায় দেখো আমার কলমের ভিতরে এখন দুনিয়ার কোনো মোহাব্বত নাই, টাকার মোহাব্বত নাই, ক্ষমতার মোহাব্বত নাই, পীরগিরি নাই, মুক্তিগিরি নাই, আমার দিলের ভিতরে এখন চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, বরমেয়াগিরি নাই নাই নাই। এখন তুমি একটু আমার কলমের ভিতরে আসো আসো, তোমার বিরহ বেতন এখন আর সহ্য করতে পারি না। तेरे फरका से दिल गमज़दा इतना चूर है, रोकना है कि गोया खाना जब दूर है। या अल्लाह তুমি আমার দিকে তাকিয়ে দেখো, তোমার জুদাইর ব্যথাতে এমন ভাবে আমার কলিজার ভিতরে তীর মারতে থাকে, তীর মারতে 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 এখন আমার কলিজার এখন আনাম কলিজা নাই নাই নাই, আমার কলিজার এখন জাজরা জাজরা হয়ে গেছে। আসো আসো আসো, আরে তুমি ছাড়া আমার কলিজা এখন ঠান্ডার কোনো দিক থেকে আর পাওয়া যাবে না। এই ক্ষেত্রে যাইয়া আশেকরা বলে আল্লাহ ফেরাকে ফেরাতে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজখ মাআযাল্লাহ গলব গুফতান কে দোজখ বার নেশা বাসদ। বাজান এই অবস্থায় না পড়া পর্যন্ত কারো বোঝানো পথিক ছাড়া সম্ভব না। এই পথের ভিতরে চলতে 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 বাজান তখন এই বিষয়গুলো বুঝে আসবে। বাজান এই জন্যই আল্লাহর কুতুবরা তোমাদের আমাকে যে পরামর্শ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি আমার জিকির করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি আল্লাহর জিকির করো। বড় টাকার মালিক আমি, এরকম বড় ক্ষমতার মালিক, ঠিক না? আর জাকিরিন যারা সবসময় নিজেকে নিজে ছোট মনে করে, তার বাস্তব নমুনা শুনছি। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি গেছিলাম পটুয়াখালী জেলা। আব্বাজান মাহফিল করার পরে একটা দোতলা বিল্ডিং এর দোতলায় রাত্রে ছিলেন, তা আমাকে ওই জায়গায় মাহফিলে পরে থাকার জায়গা দেয়। এখন লোকেরা বলতেছে হুজুর আব্বাজানের কথা উল্লেখ করে বলেন আল্লাহর কুতুব এখানে রাত্রে ছিল। তাই রাত্রে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চৌকির উপরে শুয়েছে, আর নিচে মুসলিম মুসল্লি বরগুনা জেলার এক মুরব্বী ছিল, আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানাক আল্লাহ, তারাও নিচে শুয়ে রয়েছে। তা রাত্রে অন্ধকার, আব্বাজান রহমতুল্লাহ ইস্তেঞ্জায় ঢুকছে, তা ঢুইকে বের হয়েছে দেখা যায় না। তাই ঘুমের ভিতরে মানুষের হাত এদিক ওদিক পড়িয়ে যায়, তাই মুসল্লি হাতের দূরে পড়িয়ে রয়েছে। তা আব্বাজান যখন চোখের উপরে রওনা করছে, মুসলিম মুসল্লির হাতের উপরে পাড়া করছে, সে হঠাৎ ডাক দিয়ে উঠে এ আহাম্মকটা কে ডাকে। তখন আব্বাজান রহমতুল্লাহ বলতেছেন আহাম্মকটা ফজলুল করিম, আহাম্মকটা ফজলুল করিম। যখনই কোনো মোবাইল করা হইতো আপনি কে, কলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? কলে চরমনাই ফজলুল করিম। তখনও বলতেন না আমি পীর সাহেব চরমনাই ফজলুল করিম। অনেক সময় শুনছি যখন কোনো পোস্টারের মধ্যে তার খুব লকব লাগানো হইতো, উপাধি অমুক টমুক সময়, যেমন আমাদের
অনেক আছে মাইকে যারা ঘোষণা করে আল্লামা অমুক টমুক সমুক, আপনার কি জানা আছে যে যার ব্যাপারে আপনি বলতেছেন আল্লামা অমুক সমুক, কে আপনাদের এত শখ কেন? আর এত আপনাদের লকব লাগানো, আপনাদের উপকারটা কি? শুধু পরিচিত চরমরা বিশ্ব, এত লকব লাগান কেন? আপনাদের কি জানা আছে যে আল্লাহর দরবারে কোন পজিশনে কে আছে? আল্লাহ মানা অমুক সমুক না টমুক জানা আছে কারো? বই বই খালি মাইকে এরকম ফটো ফটো খালি একটা আল্লামা লাগাই। আব্বাজান রহমতুল্লাহ বলতেন যে বাজান অনেক বর্তমানে বের হয়েছে নারায় তাকবীর না দিলে স্টেজ উঠতেই চায় না, আর নারা কিবার নকশরা ফোলে। তুমি তো বোঝো না যে তোমার ভিতরে তাকাব্বুরি যে তোমাকে ধ্বংস করে ফেলছে। এই জন্য থানবী রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মাহ তারা যখন নাকি কোনো চিঠি লিখতেন তখন লিখতেন হাকা নাচিস, যে আমি কোনো বস্তুই না। এই অবস্থার ভিতরে তৈরি হয়েছে কোন সময়? যখন নাকি এই রাস্তায় মুজাহাদা করছে, আল্লাহর জিকির বেশি বেশি করতে করতে নিজের ভিতরে একটা এই কি বলে এই ছোট যে একটা তবিয়ত, এটা অটোমেটিক আইসে গেছে। আর হাদিসের কুচ্ছির ভিতরে আসছে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, যেই বান্দাবান্দি নিজেকে নিজে ছোট মনে করবে, নিজের অস্তিত্বকে বিলীন করবে, আমি কিছু না আমি কিছু না, এই অবস্থান যখন তার ভিতরে তৈরি হবে তখনই আল্লাহর রহমত গড়াইয়া গড়া ওই বান্দাবান্দির কলবে জমা হবে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হইয়া যায়। শক্ত জমিনে কোনোদিন ফসল ফলে না, ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যখন নাকি তুমি প্রথম জমিনের ভিতরে ফসল করো, দেখবা বড় বড় চাকা ওঠে, ওই চাকাগুলো মুগুর দিয়ে পিটাইয়া পিটাইয়া তারপর চাকাগুলো গুঁড়া করা লাগে। গুঁড়া করতে করতে তোমার আমার দেল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এই শক্ত দেল নরম করার জন্য বৈশা বৈশা জোরে জোরে একটু জরব দাও, জোরে জোরে কলবের ভিতরে ধাক্কা মারো। মারতে মারতে এক পর্যায়ে যখন নাকি বাজান তোমার একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর তৈরি হইতে থাকবে। বাজান হাদিসের ভিতরে আসছে আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, বাজান উত্তম জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলছেন যে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। দোনো জিকিরকে আল্লাহর হাবিব বলছেন উত্তম জিকির, কোরআনুল কারীম তেলাওয়াত করাও বলছেন উত্তম জিকির। আবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির উত্তম জিকির বলছেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি এই দুই হাদিসের ভিতরে তাত্ত্বিক এইভাবে তৈরি করছেন, যার নিসবতে বাতিনি গোপন সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি হয়ে গেছে, ওই বান্দা বান্দির বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা হলো উত্তম জিকির। আর যার এখন পর্যন্ত আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয় নাই, তার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা হলো উত্তম জিকির।